আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান দিনী শিক্ষার আগ্রহ ও প্রচেষ্টা এর মধ্যে আপনাদেরকে সুস্বাগতম। দর্শক শ্রোতা, আসুন আজকে অনুষ্ঠানের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা জানার পূর্বে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি, যে হাদিস শরীফটি আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে নকল করেছেন প্রিয় নবী রসুল আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফ মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একদিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে নিবে না। সুবহানাল্লাহ। দেখুন দর্শক শ্রোতা, যে আমরা তো যে প্রত্যেকটা অনুষ্ঠানের শুরুতে আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আলহামদুলিল্লাহ আমরা হাদিসে মুবারাকা শ্রবণ করি, যে এই হাদিসে মুবারাকা ডেলি একদিনে মানে প্রতিদিন একদিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করলে এটার প্রতিদান কেমন আমরা সবাই জানি। আমরা প্রত্যেকে জান্নাতে যাওয়ার জন্য প্রত্যাশী এবং আশা করি যে আমরা যেন আল্লাহ তাআলার দয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআতের বদৌলতে যেন আমরা জান্নাতের মধ্যে চলে যাই। জি, আর জান্নাতে যাওয়ার জন্য উত্তম একটি মাধ্যম হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা গত অনুষ্ঠানে প্রথম যেটা ফায়দা উপকার তিনি হাসিল করেছেন ইলমি দ্বীন থেকে তা আমরা শ্রবণ করেছি। আসুন দ্বিতীয় যে উপকার তিনি হাসিল করেছেন রহমতুল্লাহি তাআলা আলাইহি তা সম্পর্কে আজকে আমরা জানব, শ্রবণ করব। দর্শক শ্রোতা, হযরত সাইয়েদনা হাতেম আসিম রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলতে লাগলেন যে আমি দেখলাম, গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখলাম যে মানুষ নিজের নফসের যেটা চাহিদা রয়েছেন এটাকে অনুকরণ করে তার নফসের অনুসরণ করে ওই এর দিকে ইচ্ছাকে পূরণ করার ক্ষেত্রে তাদের দিন দিন চেতনা মানে চেষ্টা বেড়ে যাচ্ছে। যখন এই অবস্থা দেখলেন দর্শক শ্রোতা, যখন তিনি দুনিয়ার মানুষের এই পরিস্থিতি দেখলেন, বিশেষ করে যারা আমরা দ্বীনি শিক্ষা অর্জন করে থাকি আমাদেরও এই বিষয়টা চিন্তা করা দরকার যে আমাদের চতুর্পাশেও কিন্তু বর্তমান সময়ে ফিতনার যুগ, ফাসাদের যুগ, যে শয়তান 24টা ঘন্টা যে আমাদের পিছনে লেগে আছে যে কিভাবে আপনাকে আমাকে ইলমি দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত করে দেয়। হ্যাঁ, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষের স্বভাব সম্পর্কে, মানুষের আখলাকের দিকে দেখলেন, চরিত্রের দিকে দেখলেন, মানুষ কি করছে আর আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তো তিনি যখন এই কথাটা বললেন যে আমি দেখতে পেলাম যে মানুষ তার নফসের ইচ্ছার দিকে জোর পূর্বক কি করে মানে জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং সেটাকে পূরণ করার জন্য চেষ্টা করছে এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তারা দুনিয়ামুখী হয়ে যাচ্ছে। তখন আমি রব্বে করিম আজ্জা ওয়া জাল্লা এর ওই ফরমানের উপর, ওই বাণীর উপর আমি দেখলাম, চিন্তা ভাবনা করলাম। তিনি এই আয়াতে মুবারকের দিকে
গভীর মনোযোগ হলেন, চিন্তাভাবনা করলেন, গবেষণা করলেন। আমার আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর সেই ব্যক্তি যে আপন প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং নফসকে অর্থাৎ নিজের মনকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে, তবে নিশ্চয় জান্নাতেই তার ঠিকানা। সুবহানাল্লাহ। দেখুন আমার আল্লাহ তাআলা বলছেন। আর হযরত সাইয়েদনা হাতিম আসিম রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার মালিকের যে ওই হুকুমের উপর কি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, দুনিয়ার মানুষের মতো নিজের নফসকে যেটা চাহিদা, যে গুনাহিপূর্ণ কাজ করা, দুনিয়ার মধ্যে আরাম থাকা, দুনিয়ার ধন সম্পদ নিয়ে কি থাকা, ভালো থাকা, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেটাকে প্রাধান্য দেন নেই। কারণ আমার আল্লাহ তাআলার এই আয়াতে মুবারাকার দিকে কি করেছেন, গভীর চিন্তা দিয়েছেন এবং সেটা ওই ইলমি দ্বীন থেকে সেই উপকার হাসিল করেছেন দুনিয়ার মানুষের দিকে দেখে নয়, আমার আল্লাহ তাআলার বাণীর দিকে দেখে। দর্শক শ্রোতা দেখুন, এই আয়াতে মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন মালিককে, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। এখন নিজেকে প্রশ্ন করি, যারা আমরা দ্বীনি শিক্ষা অর্জন করছি, যে আমার মালিক সৃষ্টিকর্তাকে আমি ভয় করছি কিনা। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা বলছেন নিজের নফসকে, নিজের অন্তরকে, মনকে কুপ্রবৃত্তি থেকে হেফাজত করার জন্য বলেছেন। হ্যাঁ দর্শক শ্রোতা, যে আমি আমার নফসকে কি কুপ্রবৃত্তি থেকে, খারাপ চিন্তা করা থেকে, কুধারণা করা থেকে বাঁচিয়ে রাখি আমরা না। আচ্ছা, তো এর প্রতিদান কি? এর প্রতিদান হচ্ছে যেটা চিরস্থায়ী আরামওয়ালা ঘর, ভালো ঘর, উত্তম ঘর, জান্নাত। ওই জান্নাতেই হচ্ছে তাদের ঠিকানা। যারা আমার আল্লাহ তাআলাকে ভয় করবে, যারা নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে হেফাজত করবে, তাদের প্রতিদান হচ্ছে কি? জান্নাত। তাদের স্থায়ী ঠিকানা হচ্ছে কি? জান্নাত। এই কথাটাকে বলেছেন আপনার আমার সৃষ্টিকর্তা প্রিয় আল্লাহ তাআলা বলেছেন। আর হযরত সাইয়েদনা হাতিম রহমতুল্লাহি তাআলা আলাইহি যে এই আয়াতে মুবারাকার উপর আমল করেছেন এবং ইলমে দ্বীন যখন শেখার ক্ষেত্রে সময়ে এই আয়াতে মুবারাকা যখন তার দৃষ্টিগোচর হয়েছে, তখন এই আয়াতে মুবারাকাকে নিজের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে বাস্তবায়ন করেছেন। তিনি বলতে লাগলেন, যখন এটা বললেন এই আয়াতে মুবারাকা তিলাওয়াত করার পরে, তখন তিনি বললেন যে আমার ঈমান, আমার বিশ্বাস যে আমার প্রিয় আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ নিঃসন্দেহে হক। এতে কোনো সন্দেহ নেই যে আমার আল্লাহ তাআলা কোরআনে পাক এর মাধ্যমে যে হুকুম বিধান আপনার জন্য আমার জন্য দিয়েছেন, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আমার ঈমান, বিশ্বাস হচ্ছে এটা পরিপূর্ণভাবে হক এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্য কালাম এই কালামুল্লাহ শরীফ। এটা বলার পর দর্শক শ্রোতা তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, বাস যে আমি যে এই আয়াতে মুবারাকার উপর আমল করা শুরু করে দিয়েছি। কেমন আমল? অর্থাৎ আমি যে আমার আল্লাহ তাআলা বলেছেন নফসকে, নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বাঁচানোর জন্য, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ তাআলার দয়ায় আমি নফসের বিরোধিতা করা শুরু করে দিয়েছি। নফস বলছে আমাকে যে দুনিয়ার মধ্যে আরামে থাকার জন্য যে যে কাজ করা দরকার এবং দুনিয়ার মধ্যে ভালো থাকার জন্য যে যে কাজ করা দরকার, ওই কাজ করার পরিবর্তে বরঞ্চ আমি যে পরকালে যেটা স্থায়ী জিন্দেগি, ওই স্থায়ী জীবনের মধ্যে আরামে থাকার জন্য, ভালো থাকার জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্য যে যে কাজ করা দরকার, ওই কাজ আমি করা শুরু করে দিয়েছি। দর্শক শ্রোতা, তাহলে 30 বছর ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা থেকে তিনি এই যে বিষয়টা উপকার হাসিল করেছেন এবং সাথে সাথে আমাদের জন্য তোহফা স্বরূপ যে উনি বলে গিয়েছেন, রেখে গিয়েছেন উপদেশ বাণী।
সেই জন্য উনি বললেন, এরপর বললেন, যখন আমি নফসের বিপরীত কাজ শুরু করতে লাগলাম, নফস ইবাদতের প্রতি মন বসাই না, নফস চাই ঘুমাই, ভালো ভালো খাবার খাই, আরাম আয়েশের মধ্যে থাকি, কষ্ট করি না, পরিশ্রম করি না, নফস এটাই চাই। কিন্তু তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই আয়াতে মুবারাকা দেখে পড়ে যখন প্র্যাকটিক্যাল আমল করা শুরু করে দিয়েছেন এবং আল্লাহ তাআলার রিয়াজত করা শুরু করে দিয়েছেন, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে যখন শুরু করে দিয়েছেন, তখন আস্তে আস্তে যে নফসের যেটা খওয়াখিসাত সেটা আস্তে আস্তে দূর হতে চলে গেল, অর্থাৎ দূর হতে লাগলো, দূরীভূত হয়ে গেল। দর্শক শ্রোতা, এবং সাথে সাথে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন, আমি আল্লাহ তাআলার ইতাআত করা শুরু করে দিলাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে মতে শরীয়ত মোতাবেক চলা জিন্দেগি করা শুরু করে দিলাম এবং আল্লাহ তাআলা ফরমাবাদার বান্দামি হয়ে গেলাম। এবং আল্লাহ তাআলা যে অবস্থায় আমাকে রেখেছে, যে পরিস্থিতির মধ্যে আমাকে রেখেছে, সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট ছিলাম, রাজি ছিলাম। কারণ আল্লাহ তাআলা বান্দার জন্য যাই করে ভালোর জন্যই করে। হ্যাঁ দর্শক শ্রোতা, বিশেষ করে যারা আমরা দ্বীনি শিক্ষা অর্জন করি, শয়তান আমাদেরকে নফসের বিভিন্ন কুপ্রবৃত্তি দেওয়ার মাধ্যমে, নফসের বিভিন্ন চাহিদা পূরণ করার ক্ষেত্রে আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা থেকে, ইলমে দ্বীনের নূর অর্জন করা থেকে যেন আমরা দুনিয়া এবং আখিরাত আমাদের সুন্দর হয়, সাকসেসফুল হয়, ওটা থেকে আমাদেরকে বঞ্চিত করে দেয় শয়তান বিভিন্ন নফসের খওয়াখিসাত, ইচ্ছা, খারাপ কুপ্রবৃত্তি দেওয়ার মাধ্যমে। দর্শক শ্রোতা, বিশেষ করে আমরা যারা মাদ্রাসা শিক্ষা অর্জন করছি, শয়তান তো তাদের পিছনে আরও বেশি ধোঁকা দিচ্ছে তাদেরকে। সেজন্য আমরা যে এই আয়াত মুবারাকার উপর বিশেষ করে হযরত সাইয়েদুনা হাতিম রহমতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে যে এই উপকার হাসিল করেছেন, নফসকে প্রাধান্য দেন নেই, নিজের ইচ্ছাকে প্রাধান্য দেন নেই, বরঞ্চ ইসলামকে প্রাধান্য দিয়েছেন, বরঞ্চ আমার আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়েছেন, বরঞ্চ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকাকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও যে নিজের নফসকে প্রাধান্য না দিয়ে আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দেওয়ার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুমকে, সুন্নত মুবারাকাকে প্রাধান্য দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সবসময় সন্তুষ্ট থাকার যে অবস্থায় রেখেছে এর উপর শুকরিয়া আদায় করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আসুন আরেকটি উপকার যিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইলমে দ্বীন থেকে, দ্বীনি জ্ঞান থেকে অর্জন করেছেন, হাসিল করেছেন, তা আমরা জানি। দর্শক শ্রোতা, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন উস্তাদ সাহেবকে। তো উস্তাদ সাহেব যে আমি খুব গভীরভাবে মনোযোগ দিলাম এবং চিন্তা করলাম, দেখলাম চতুর্দিকে চোখ বুলিয়ে যে প্রত্যেক মানুষ দুনিয়ার ধন সম্পদ, তিনি বলতে লাগলেন প্রত্যেক মানুষ দুনিয়ার ধন সম্পদ অর্জন করার কাজে ব্যস্ত, প্রত্যেক মানুষ, এবং ওই সম্পদকে যা অর্জন করেছে তা আরও বৃদ্ধি করার জন্য, সম্পদশালী হওয়ার জন্য, আরও বেশি বড়লোক হওয়ার জন্য সে ব্যস্ত। তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন, যখন দুনিয়ার মানুষ এই কাজে ব্যস্ত, তো দুনিয়ার সম্পদকে বাড়ানোর কাজে ব্যস্ত, দুনিয়ার মাল দৌলত সম্পদশালী হওয়ার কাজে যেহেতু ব্যস্ত, তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন আমি আমার আল্লাহ তাআলার ওই ফরমানের উপর, ওই বাণীর উপর কি দিয়েছেন যে কবির মনোযোগ দিয়েছি এবং চিন্তা ভাবনা করে দেখলাম। এবং আসুন যে ওই আয়াতে মুবারাকা, ওই বাণী, যে বাণীর দিকে হযরত সাইয়েদুনা হাতিম রহমতুল্লাহি তাআলা আলাইহি মনোযোগ দিয়েছেন, চিন্তা করেছেন, দেখেছেন এবং এটার উপর প্র্যাকটিক্যাল আমলও করেছেন। আসুন যে ওই আয়াতে মুবারাকার মধ্যে, ওই বাণীর মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আসুন যে এই আয়াতে মুবারাকার যে অংশর আমরা অনুবাদ আমরা শ্রবণ করি। আমার আল্লাহ তাআলা বলছেন, যা তোমাদের নিকট রয়েছে তা নিঃশেষ হয়ে যাবে। হ্যাঁ, এবং যা আল্লাহ নিকট আছে তা স্থায়ী হবে। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে মুবারাকের প্রতি নজর দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন। যে মুহূর্তে মানুষ দুনিয়ার সম্পদকে যে অর্জন করছে, সাথে সাথে এটাকে ব্যাংব্লেস করার মাধ্যমে গচ্ছিত করছে, রক্ষিত করার জন্য চেষ্টা করছে এবং রাখছে, তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলেন যে আমি এই আয়াতে মুবারাকার প্রতি দৃষ্টি দিয়েছি, গভীর চিন্তা ভাবনা করে দেখেছি, আর আমার আল্লাহ তাআলা বলছেন যেটা আমার কাছে আছে। হ্যাঁ দর্শক শ্রোতা, বিশেষ করে যারা আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি, আমাদেরও এই ধরনের শয়তান ধোঁকা দেয়। বর্তমান সময়ে দুনিয়ার মানুষ যারা আছে, আমার চতুর্পাশে যারা বসবাস করে, তারা কেউ গাড়ির মালিক, বাড়ির মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, লক্ষ কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক, জায়গা জমিনের মালিক। আমি তো কোনো কিছুর মালিক হলাম না। আমার ফিউচার কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে, আমার ফ্যামিলি মেম্বার, আমার যারা আছে তাদেরই অবস্থা কেমন হবে, আমার লাইফ কেমন হবে, ওটা চিন্তা করে করে আমরা ইলমে দ্বীনের নূর থেকে এবং দুনিয়ার সম্পদের চাইতে উত্তম সম্পদ ইলমে দ্বীন থেকে আমরা দূরে সরে যাই। তখন ওই দুনিয়ার সম্পদ অর্জন করার কাজে আমরা ব্যস্ত হয়ে যাই এবং ওটা ব্যস্ত হওয়ার কারণে মূল সম্পদ অর্জন করা থেকে আমরা দূরে সরে যাই। দেখুন, ওই দুনিয়ার সম্পদ আপনার কাছেও আছে, আমার কাছেও আছে, কিন্তু ওই দুনিয়ার সম্পদ আপনার কোনো কাজে আসবে না। ওই সম্পদ যেটা আপনি গচ্ছিত করে রেখেছেন, সংরক্ষণ করে রেখে দিয়েছেন, ওই সম্পদ আপনার নয়। আপনি যখন মারা যাবেন, ইন্তেকাল করবেন, তখন ওই সম্পদের মালিক যারা আপনার ওয়ারিস থাকবে তারা হয়ে যাবে। আর যে সমস্ত সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করেছেন, যে সমস্ত সম্পদ আপনি দ্বীনি কাজের জন্য, নেকির কাজের জন্য ব্যয় করেছেন, খরচ করেছেন, ওই সমস্ত সম্পদ আল্লাহ তাআলার কাছে এবং এর উত্তম প্রতিদান মুসিবতের সময়, পেরেশানির সময় আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই কারণে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলেন যে আমি যে এই আয়াত মুবারকের মধ্যে গভীর দৃষ্টি দিয়েছি, আমি দেখতে পেলাম যে দুনিয়ার সম্পদ আমার আপন নয়। সেই কারণে তিনি এই দুনিয়ার সম্পদ যে জমা করতেন না, দুনিয়ার সম্পদ অর্জন করার ক্ষেত্রে নিজের সময়কে ব্যস্ত করে রাখতেন না, নিজের সময়কে ব্যয় করতেন না, বরঞ্চ তিনি যে নিজের কাছে যে সমস্ত সম্পদ ছিল, তিনি বলতে লাগলেন বাস আমি যখন যে এই আয়াতে মুবারাকার প্রতি আমার দৃষ্টি গেল, যখন আমি তিলাওয়াত করলাম, জানলাম, শুনলাম, বুঝলাম, তখন আমার কাছে যে সমস্ত সম্পদ সংরক্ষিত ছিল, আমার কাছে যে সমস্ত টাকা পয়সা ছিল, সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রাস্তায় যারা ফকির মিসকিন ছিলেন তাদের জন্য সাদকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন, ইলমি দ্বীন অর্জন করেছে, আর সাথে সাথে যে সমস্ত বিষয়গুলি ইলমি দ্বীন অর্জন করার ক্ষেত্রে, অর্জন করার সময়ে ছাত্র জীবনে বেশি প্রয়োজন ছিল, ওই প্রয়োজনীয় বিষয়গুলি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে, প্র্যাকটিক্যাল আমল করার মাধ্যমে নিজের জীবনে বাস্তবায়ন করেছে। হ্যাঁ, তিনি দুনিয়ার সম্পদকে প্রাধান্য দেন নাই, দুনিয়ার সম্পদ অর্জন করার ক্ষেত্রে নিজের সময়কে ব্যয় করে নাই। এটার পরেই তিনি তার সম্পদ কী করলেন, আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করে দিলেন। যারা ফকির ছিল, মিসকিন ছিল, গরিব ছিল, তখন তিনি বলতে লাগলেন, সাদকা করার পর বলতে লাগলেন যে আমি আমার রব্বে করিম আল্লাহ তাআলার কাছে আমার এই সম্পদকে আমি সংরক্ষণ করছি। কেন? কারণ এই সম্পদ আল্লাহ তাআলা চাইতো পরকালে অনেক পরিমাণ এর প্রতিদান দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দিবে। এবং ওই মুসিবতের সময়, পেরেশানির সময়, যখন প্রত্যেকটা বিষয় সম্পর্কে হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ড সম্পর্কে আমাদের হিসাব দিতে হবে,
তখন ওই মুসিবতের সময়, ওই পেরেশানির সময় এই সম্পদ যা আমি দুনিয়াতে থাকা অবস্থায় ইলমে দ্বীন অর্জন করার সময় ফকির মিসকিনদেরকে সদকা করে দিয়েছি, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেছি, আল্লাহ তাআলার রাস্তায় দান করেছি, ওই সম্পদ আখিরাতে পরকালে আমার নাজাতের উসিলা হবে, মুক্তির পাওয়ার একটি মাধ্যম হবে। সেই জন্য আমি এই আয়াতে মুবারাকার এবং 30 বছর যে আপনার কাছ থেকে আমি ইলমে দ্বীন অর্জন করেছি, আপনার সোহবতের মধ্যে ছিলাম, এর থেকে অন্যতম আরেকটি ফায়দা উপকার আমি হাসিল করেছি এটাই, কারণ দুনিয়ার সম্পদ আমার জীবনকে ধ্বংস করে দিবে। হ্যাঁ, যে সম্পদ যতটুকু প্রয়োজন অর্জন করতে হবে, তালাশ করতে হবে, কিন্তু যতটুকু প্রয়োজন এর চাইতে যদি বেশি তালাশ করি, আজকে আমাদের অবস্থা এই কারণেই, আজকে আমরা ইলমে দ্বীন শিক্ষা থেকে মেহরুম এই কারণে হয়ে যাই যে আমাদের প্রয়োজনের চাইতে আমরা অতিরিক্ত চাই, অতিরিক্ত আশা করি, যার কারণে আজকে আমরা যে উত্তম সম্পদ ইলমে দ্বীনের মতো নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। সেই জন্য আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, বিশেষ করে যারা আমরা দ্বীনি শিক্ষা অর্জন করছি, মাদ্রাসায় পড়াশোনা করছি, না, আমরা এই টেনশনে অনেক সময় অনেক ছাত্র দেখা যায় যে দুনিয়ার অজুহাত দিয়ে আমরা ইলমে দ্বীন শিক্ষা থেকে দূরে সরে যাই। না, আমরা এমনটা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আসানির সাথে সহজভাবে ইলমে দ্বীন অর্জন করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যে কথা আমার আল্লাহ তাআলা বলেছেন এটা 100% সত্য। হয়তো শয়তান আপনাকে আমাকে সেটা বোঝার সুযোগ দিবে না, বোঝানোর জন্য কেউ যদি আমাকে চেষ্টা করে সেটাও বুঝতে দিবে না। সেই জন্য আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচি, আল্লাহ তাআলার হুকুমের উপর, বাণীর উপর পরিপূর্ণ ঈমান রাখি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাহলে ওই ঈমান রাখার কারণে আপনি আমি দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ সফল কাম হব, পরকাল ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সফল কাম হব। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শ্রবণ করেছি সর্বপ্রথম আমাকে, সাথে সাথে আমাদের সবাইকে এর উপর আমল করার এবং অন্যদের কাছে পৌঁছিয়ে দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আর যে বাকিগুলি উপকার হাসিল হয়েছে রয়ে গেছে তা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হওয়ার আশা ব্যক্ত করছি। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।